স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব আরও একটি রিক্রুটমেন্ট সম্পর্কে। তার আগে আপনাদের আমি বলে রাখি, আগে আমি চামদানি মিউনিসিপ্যালিটি, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এবং তারপর বারাসাত মিউনিসিপ্যালিটি, এই তিনটে নোটিফিকেশান আপনাদের সামনে শেয়ার করছি। কোনগুলো নজর রাখতে হবে ফর্ম ফিল আপের সময়, সেগুলো আপনাদের কাছে আমি পরিষ্কারভাবে ডিসকাস করে দিচ্ছি। আমি রেকমেন্ড করব আপনারা প্রিপারেশন নিচ্ছেন, তিনটে ফর্মই ফিল আপ করে দিন। এখানে বেশি আপনাকে ফর্ম ফিল আপের জন্য টাকা লাগছে না, এবং আহ, একটা প্রিপারেশনে আপনি তিনটে পরীক্ষায় দিতে পারবেন। এখানে যথেষ্ট ভালো মাপের স্যালারি আছে, স্থায়ী সরকারি চাকরি পাবেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা বড় সুযোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকাল কি চলছে পশ্চিমবঙ্গে, যে কোনো বড় ধরনের রিক্রুটমেন্টে যেখানে বিশাল অঙ্কের ভ্যাকেন্সি থাকছে, সেখানে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হচ্ছে, মামলা মোকদ্দমা করে কিন্তু রেজাল্ট পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। এমনটা ব্যাপার নয় যে বারাসাত মিউনিসিপ্যালিটি বা চামদানি মিউনিসিপ্যালিটি বা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে কোনো রকম কেস কাবারি হবে না, কিন্তু সম্ভাবনা খুব কম। আর এগুলো দ্রুত রিক্রুটমেন্ট হবে, খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ হবে। একটা জিনিস ভাবুন, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে প্রিপারেশন আপনি নিচ্ছেন, যেটা আপনি কম্বাইন্ড কোর্স করেছেন, তার উপর বেস করেই আপনি 10th স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো পাবেন, এবং একই প্রিপারেশনে তিনটি পরীক্ষা আপনি দিতে পারবেন, যে কোনো একটাতে ক্র্যাক করার সম্ভাবনা আপনার থাকবে। যদিও মিউনিসিপ্যাল অফিস, এখানে আপনার ভ্যাকেন্সিটা কম থাকবে, কিন্তু একটা জিনিস ভাববেন যে যতই বেশি ভ্যাকেন্সি হোক, আপনার কম্পিটিশন কিন্তু কমছে না। বিকজ আপনি মাথায় রাখুন যে আমার দরকার একটা সিট, আমার একটা চাকরি দরকার। আমি আমার জন্য একটা সিট থাকলে, একটা ভ্যাকেন্সি থাকলে সেখানেই আমি ফর্ম ফিল আপ করবো। যেহেতু এখানে খুব বেশি টাকা লাগছে না, একটা প্রিপারেশনে তিনটে পরীক্ষা দিতে পারছেন, অবশ্যই আমার মনে হয় ফর্ম ফিল আপ করা উচিত। বিকজ ইন ফিউচার পশ্চিমবঙ্গে এখন আপনারা বুঝতে পারছেন 2018-র পর থেকে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা খুবই কমে যাবে, আপনাকে কম কম ভ্যাকেন্সিতেই ফর্ম ফিল আপ করতে হবে। তো রাজ্য সরকারের এই প্রশ্নগুলো খুব একটা কঠিন হয় না মিউনিসিপ্যালে, যদিও কিছু কিছু ঘাপলা থেকে যায় কোথাও কোথাও, তো সেগুলো মাথায় রাখলে হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে ফুল প্রিপারেশন নিয়ে সঠিকভাবে আমাদের নর্মাল ওয়েতে অনেস্টলি চাকরি পাওয়ার চেষ্টা করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক বারাসাত মিউনিসিপ্যালিটিতে কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, যেগুলো যেগুলো দেখতে হবে ফর্ম ফিল আপের জন্য, সেগুলো একটু ফুল নোটিফিকেশান আপনাদের সামনে আমি ডাউনলোড করে রেখেছি। অন স্ক্রিনে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কি কি করবেন। এখানে বারাসাত মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান আছেন সুনীল মুখার্জি, এটা দেখতে পারেন। তো চলুন আমরা দেখে নিই নোটিফিকেশানে কি কি আছে। রিক্রুটমেন্ট নোটিশটা একবার ছোট্ট করে আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব। অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, প্রেফারেবলি ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ চব্বিশ পরগনাস, বারাসাত, হ্যাভিং রিকুইসাইড কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। The candidate may apply for the post is prescribed in the notice within 15 days from the date of notification. Application by email is not acceptable from the intending candidates. এখানে বলছে ভারতবর্ষ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সব থেকে ভালো হয় যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং 24 পরগনা জেলার বাসিন্দা হন। যদি বারাসাত থেকে হন আরও ভালো হয়। আর যে ডেটে ওরা নোটিফিকেশনটা জারি করেছে তার থেকে 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলছে, এবং ইমেল দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাদের নির্দিষ্ট ফরম্যাট আছে, প্রেসক্রাইবড ফরম্যাট, সেই ফরম্যাটে আপনি ডাউনলোড করে নেবেন। সেই ডাউনলোড করা ফরম্যাট হাতে লিখে ফর্ম ফিল আপ করবেন এবং তাদের নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে দেবেন, সেটাই তারা বলছে। Applications will not be accepted after 15 days by hand and 18 days by post respectively. আপনি যে ফর্ম ফিল আপ করবেন, আপনি যদি হাতে করে ফর্মটা নিয়ে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে গিয়ে তাদের ড্রপ বক্সে ফেলেন, তার জন্য 15 দিন সময় দিচ্ছে, এবং আপনি যদি পোস্ট করেন তার জন্য 18 দিন সময় দিচ্ছে। তার বাইরে যদি আপনার ফর্মটা পৌঁছায় তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। দিস ইজ reiterated that conditional or incomplete or suspective applications will not be considered. যদি কোনো রকম ফল্ট দেখতে পায় আপনার অ্যাপ্লিকেশনে, সাসপেক্টিভ থাকে বা ইনকমপ্লিট থাকে, তাহলে কিন্তু তারা কনসিডার করবে না, আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দেবে। অল আদার ক্রাইটেরিয়া আর মেনশনড হেয়ার আন্ডার ফর ইনফরমেশন অফ অল কনসার্নড। তো চলুন কি ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে আমরা একবার দেখে নিই, সেগুলো নিচে দেওয়া আছে। বলছে পোস্ট, নেম অফ পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন, ভ্যাকেন্সি থাকছে একটা শুধু ওবিসি বিদের জন্য। কোয়ালিফিকেশান এখানে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। মিনিমাম 24 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে আপনার। মিনিমাম 24, ম্যাক্সিমাম 40, এবং সেটা থাকতে হবে 1/1/2018 হিসেবে। এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। স্যালারি স্কেল প্রচুর আছে, 9,000 থেকে 40,500 পর্যন্ত স্যালারি স্কেল, এবং তার সঙ্গে থাকছে 4400 টাকা গ্রেড পে। প্রচুর স্যালারি ফ্রেন্ডস, একটা ডাব্লিউবিসিএস এর কাছাকাছি স্যালারি আছে।
কোয়ালিফিকেশান, রিটেন টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু সিলেকশন প্রসিডিওর হবে। ফার্স্ট কোয়ালিফিকেশান আপনাকে দেখাতে হবে আপনার ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে রিটেন টেস্ট থাকবে, নেক্সট থাকবে ইন্টারভিউ। আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়ে বিশেষ কিছু আলোচনা করছি না, বিকজ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আপনাদের অনেকেরই নেই, সুতরাং এটাকে আপনারা বাদ দিতে পারেন। নেক্সট থাকছে ক্লার্ক। দেখুন ক্লার্কের 3টে ভ্যাকেন্সি আছে, জেনারেলের ক্ষেত্রে 2টো, এসসির ক্ষেত্রে 1টা, এবং এখানে হতে হবে আপনাকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস। প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দেম হু নো টাইপিং অ্যান্ড নলেজ ইন কম্পিউটার্স। তাদেরকে বেশি সুযোগ দেওয়া হবে যারা কম্পিউটারে নলেজ রাখে এবং টাইপিং জানে। আমি ভেবেই নিচ্ছি আপনাদের প্রত্যেকেরই এই দুটো নলেজ আছে এবং মাধ্যমিক পাস করা আছে, সুতরাং আপনারা আরামসে এটা ফর্ম ফিল আপ করতে পারবেন যারা জেনারেল এবং এসসি আছেন। তো এখানে দেখুন হাইলি স্যালারি পে স্কেল এখানে পেয়ে যাবেন 5400 টাকা থেকে 25,200 পর্যন্ত স্কেল আছে, যেটার গ্রেড পে আছে 2600 টাকা, মানে প্রচুর অঙ্কের একটা স্যালারি পাওয়া যাবে। এখানে কিভাবে প্রসিডিওর হবে, সিলেকশন প্রসিডিওর দেখুন, কোয়ালিফিকেশান আপনাকে দেখাতে হবে মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ যদি 6 মাসের ডিপ্লোমা থাকে সেটাও আপনারা দেখিয়ে দিতে পারেন। ওটা কিন্তু মাস্ট না, ম্যান্ডেটরি না, আপনার মাধ্যমিক পাস ম্যান্ডেটরি, বাট এগুলো থাকলে, কম্পিউটার নলেজ থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। অ্যাজ এ ক্লার্ক এখন সরকারি অফিসে আপনাকে কম্পিউটার চালাতেই হয়, সুতরাং কম্পিউটার না থাকলে আপনার চাকরি পাওয়াটার সম্ভাবনা কম। আপনার কম্পিউটার নিশ্চয়ই আছে, যেহেতু আপনি কম্বাইন্ডে ফর্ম ফিল আপ করছেন বা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, আপনার নিশ্চয়ই কম্পিউটার জানা আছে। তো এখানে থাকছে কোয়ালিফিকেশান প্রথম ক্রাইটেরিয়া, দেন থাকছে রিটেন টেস্ট একটা হবে, তারপরে যারা পাস করবে তাদেরকে নেওয়া হবে ইন্টারভিউ ইনক্লুডিং কম্পিউটার নলেজ। বুঝতে পারছেন? তো কম্পিউটার নলেজের সঙ্গে নিয়ে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, তবে আপনি সিলেক্টেড হবেন। আমার মনে হয় আগে কম্পিউটার নলেজের পরীক্ষাটা হয়ে যাবে, 10 নাম্বার সামথিং একটা কম্পিউটার নলেজের তারা এক্সাম নিয়ে থাকে, আপনার টাইপিং টেস্ট সম্বন্ধে একটু যাচাই করে থাকে, তারপরে ফাইনালি ইন্টারভিউয়ের পর আপনার রিক্রুটমেন্ট নিয়োগ হয়। তো এখানে আপনি ক্লার্কের কিন্তু একটা প্রেফারেন্স দিতে পারেন, সরকারি ক্লার্ক হিসেবে খুব ভালো অঙ্কের স্যালারি স্কেল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। নেক্সট দেখুন আরও অনেকগুলো পোস্ট আছে, দেখুন টাইপিস্ট নামক একটা পোস্ট আছে, এটা জেনারেলদের জন্য একটা ভ্যাকেন্সি। এখানে মাধ্যমিক পাস করলেই হবে, ইংলিশ টাইপিং স্পিড 30টা থাকতে হবে, মানে 30 WPM, অর্থাৎ 30টা ওয়ার্ড পার মিনিটে আপনাকে ইংলিশে টাইপিং করতে হবে, আর বাংলাতে যদি টাইপিং করতে পারেন 20টা WPM তাহলেও চলবে। আর নলেজ অফ ওয়ার্কিং উইথ কম্পিউটার্স, আপনি যদি কম্পিউটার শিখে থাকেন 3 নম্বর ক্রাইটেরিয়া আপনি অবশ্যই ফিল করবেন। আর যারা পরীক্ষা দিচ্ছেন, যাদের একটু হাতে স্পিড আছে, ইংরাজিতে 30টা ওয়ার্ড পার মিনিট টাইপ করা কোনো ব্যাপারই নয়, আর বাংলাতেও একটু প্র্যাকটিস করলে আপনি 20টা করতেই পারবেন। এখানে দেখুন মিনিমাম এজ লিমিট কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, এটাও একটা বড় সুযোগ। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে সবাই অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই হিসেব করবেন 1/1/2018 হিসেবে, এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিরা ছাড় পাবেন, যদিও টাইপিস্ট শুধুমাত্র জেনারেলদের অ্যাপ্লাই করাই বেটার, বিকজ এখানে জেনারেলের জন্য একটা ভ্যাকেন্সি আছে। এখানেও স্যালারি স্কেল খুব ভালো, 5,400 টাকা থেকে 25,200, উইথ গ্রেড পে 2600 টাকা। কোয়ালিফিকেশান দেখবে, রিটেন টেস্ট দেখবে, ইন্টারভিউ দেখবে এবং কম্পিউটার টেস্ট দেখার পর আপনাকে চাকরি দেওয়া হবে। চলুন ড্রাইভার পোস্টে যদি কেউ অ্যাপ্লাই করতে চান, এখানে 4টে ভ্যাকেন্সি পাবেন, জেনারেলের ক্ষেত্রে 2টো, এসসির ক্ষেত্রে একটা, ওবিসি এর ক্ষেত্রে একটা। এখানে কিন্তু আপনার কোয়ালিটি কীরকম থাকতে হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হেভি ড্রাইভিং লাইসেন্স মাথায় রাখবেন, উইথ অ্যান এক্সপিরিয়েন্স অফ নট লেস দেন 5 years অ্যান্ড হ্যাভ পাস্ট ক্লাস 8 ফ্রম এনি স্কুল রিকগনাইজড by government. Departmental candidates having requisite qualifications and fulfilling other criteria for direct recruitment. Working in the pay scales below to motor driver shall also be eligible to compete along with the other candidates. আপনাকে একটা 8 পাস হতে হবে, মূলত আপনাকে 8 পাস হতে হবে এবং হেভি ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে, এবং ড্রাইভারি করার যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু আপনি এখানে ভালো রকম সুযোগ সুবিধা পাবেন। এখানে আপনার 20 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে 1/1/2018 হিসেবে। আপনি যদি এসসি বা ওবিসি হিসেবে অ্যাপ্লাই করছেন তাহলে আপনাকে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর এবং 5 বছর যেটা দেওয়া হয়ে থাকে। 5400 টাকা থেকে 25,200 পর্যন্ত স্যালারি স্কেল, উইথ গ্রেড পে 2300 টাকা। কোয়ালিফিকেশান দেখবে, রিটেন টেস্ট দেখবে, ফিজিক্যালিটি টেস্ট দেখবে, এক্সপিরিয়েন্স দেখবে এবং ইন্টারভিউ নিয়ে আপনাকে নিয়োগ করবে। নেক্সট আরও একটি পোস্ট আছে, দেখুন পাম্প অপারেটরে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখুন এখানে 7টা টোটাল ভ্যাকেন্সি আছে, জেনারেলের ক্ষেত্রে 3টে, এসসির ক্ষেত্রে 2টো, ওবিসি এ একটা, ওবিসি বি একটা।
candidate have electrical workmanship certificate from ITI recognized by the government and have educational qualification of class 8 pass from any government recognized institution. সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি আপনি 8 পাস করে থাকেন এবং ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ সার্টিফিকেট থাকে আপনার আইটিআই কলেজ থেকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে 1/1/2018 হিসেবে, এবং যদি আপনি এসসি এসটি বা ওবিসি হন, আপনি সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর 5 বছর ছাড় পেয়ে যাবেন। 5400 টাকা থেকে 25,200 পর্যন্ত স্যালারি স্কেল আছে, 2100 টাকা গ্রেড পে আছে, সুতরাং হাই স্যালারি স্কেল এখানে আপনি পাচ্ছেন। কোয়ালিফিকেশন দেখা হবে, রিটেন টেস্ট দেখা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে কিন্তু আপনি সিলেক্ট হলে চাকরি পেতে পারেন। আরও একটি পোস্ট আছে যেটা হচ্ছে পাইপলাইন মিস্ত্রি। পাইপলাইন মিস্ত্রি ওবিসি বিদের জন্য একটাই ভ্যাকেন্সি আছে। এখানে আপনাকে 8 পাস হতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে প্লাম্বিং ট্রেডের উপরে। ওকে, দেন এখানে মিনিমাম 18 বছর থেকে 40 বছর বয়স অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা ছাড় পেয়ে যাবেন 3 বছরের। 5400 টাকা থেকে 25,200 পর্যন্ত স্যালারি স্কেল উইথ গ্রেড পে 2100 টাকা। কোয়ালিফিকেশন, রিটেন টেস্ট এবং ইন্টারভিউ, এই তিনটের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে বা বাছাই করা হবে। অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি যদি পদে আপনি অ্যাপ্লাই করেন, এখানে অনেকগুলো পোস্ট আছে। দেখুন, ভ্যাকেন্সি 5টা ভ্যাকেন্সি আছে। জেনারেলের 2টো, এসসিদের 1টা, এসটিদের 1টা, ওবিসি বি 1টা। ওবিসি এরা বাদ পড়ছেন, বাদ বাকি সবাইরাই সুযোগ পাচ্ছেন, এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখুন, আপনাকে যেটা আপনার কোয়ালিটি থাকতে হবে সেটা হলো টিউবওয়েল বা অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি, হ্যান্ড টিউবওয়েল বা প্লাম্বিং ফর অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি পাইপলাইন, এরকম কোনো ট্রেডে যদি আপনি আইটিআই থেকে পড়াশোনা করে থাকেন এবং যদি আপনি 8 পাস করে থাকেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 40 বছর বয়স অবধি এখানে অ্যাপ্লাই করা যাবে। 1/1/2018 হিসেবে যদি আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে অ্যাপ্লাই করুন। আর এসসি এসটি ওবিসিদের যদি একটু বেশি হয়ে গিয়ে থাকে তাহলে তারা 3 বছর বা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন সরকারি নিয়ম অনুযায়ী। এখানেও দেখুন, 6 টাকা থেকে 25,200 পর্যন্ত স্যালারি স্কেল আছে, তবে এখানে গ্রেড পেটা একটু কম, 1900 টাকা, কিন্তু যথেষ্ট ভালো মাপের। এখন রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাকে নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো রকম টেস্ট নেওয়া হবে না যে আপনি পাইপলাইন সারাতে পারছেন কি না, শুধুমাত্র আপনার কোয়েশ্চেন, রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউয়ের উপর বেস করে কিন্তু আপনার উইদাউট এক্সপিরিয়েন্স আপনি এখানে জব করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট টিউবওয়েল মিস্ত্রি, এখানে একটা ভ্যাকেন্সি আছে ইউআর জেনারেলের ক্ষেত্রে। আপনাকে 8 পাস করতে হবে এবং টিউবওয়েল ট্রেডের উপর সার্টিফিকেট থাকতে হবে আইটিআই কলেজ থেকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার বয়স থাকে 1/1/2018 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এসসি এসটি ওবিসিরা এখানেও ছাড় পাবেন। আর এখানে স্যালারি দেখুন, ভালো স্যালারি আছে, 5400 টাকা থেকে 25,200 পর্যন্ত, 1900 টাকার গ্রেড পে। কোয়ালিফিকেশন, রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হবে। মজদুর পদে অ্যাপ্লাই করুন, খুবই একটা ভালো ভ্যাকেন্সি মজদুর, আমি পছন্দ করছি এটা, বিকজ এখানে 20টা ভ্যাকেন্সি আছে। জেনারেলের 7টা, জেনারেল মেরিটোরিয়াস স্পোর্টসম্যানের ক্ষেত্রে 1টা, এসসিদের ক্ষেত্রে 5টা, এসটিদের ক্ষেত্রে 2টো, ওবিসি এ 3টে এবং ওবিসি বি 2টো। সবাই এখানে সুযোগ পাচ্ছেন পরীক্ষা দেওয়ার। আপনাকে বেঙ্গলি বা নেপালি লিখতে পড়তে বলতে জানতে হবে, 8 পাস করতে হবে। ওকে, আর আপনার যদি ফিজিক বা স্পোর্টসম্যানশিপ এগুলোর সার্টিফিকেট থাকে, খুব ভালো সুযোগ সুবিধা পাবেন। 1/1/2018 হিসেবে মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিরা ছাড় পাবেন, বলাই বাহুল্য। আর আপনার যদি স্যালারি হিসেবে ফর্ম ফিল আপ করতে চান, তো দেখুন, 4900 টাকা থেকে 16,200 পর্যন্ত স্যালারি স্কেল আছে এবং গ্রেড পে আছে 1700 টাকার। খুব ভালো অঙ্কের স্যালারি এখান থেকে অ্যাচিভ করা যাবে। কোয়ালিফিকেশন, রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আরও আছে দেখুন, লাইট সুপারভাইজার, এইটা যদি আপনি অ্যাপ্লাই করেন, জেনারেলের একটা এখানে ভ্যাকেন্সি আছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট কোর্স পাস করতে হবে যে কোনো কলেজ থেকে, মানে যে কোনো সরকারি কলেজ থেকে, গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন, এবং আপনাকে 8 পাস করে থাকতে হবে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এখানে 18 থেকে 40 বছর বয়স অবধি আপনি অ্যাপ্লাই করুন। 5400 টাকা থেকে 25,000 টাকা বা 25,200 টাকা এখানে স্কেল আছে এবং রেট পে আছে 2300 টাকা, মানে খুব ভালো মাপের স্যালারি। কোয়ালিফিকেশন, রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে লাইট সুপারভাইজারকেও নিয়োগ করবে। এবং 11 নম্বরে দিয়েছে দেখুন, পাইপলাইন ইন্সপেক্টর, এটাও জেনারেলের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি, আপনারা দেখতে পারেন। এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। মিনিমাম 24 বছর বয়স হতে হবে এটা অ্যাপ্লাই করতে গেলে। 18 বছরের ছেলেরা করতে পারবেন না। মিনিমাম 24 বছর, ম্যাক্সিমাম 40 বছর, 1/1/2018 হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। 5400 টাকা থেকে 25,200 উইথ গ্রেড পে 2600 রুপিস।
খুব ভালো অঙ্কের স্যালারি, কোয়ালিফিকেশন, রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং কত পোস্ট আছে দেখুন, নেম অফ পোস্ট যদি আমরা টিউবওয়েল মিস্ত্রি ধরি 12 নম্বরে এটা দিয়েছে টিউবওয়েল মিস্ত্রি। জেনারেলের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি, 8 পাস করতে হবে এবং টিউবওয়েল ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে আইটিআই কলেজ থেকে। 18 থেকে 40 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে এসসি এসটি ওবিসিরা ছাড় পাবেন। 5400 টাকা থেকে 25,200 স্যালারি স্কেল উইথ 2100 গ্রেড পে। কোয়ালিফিকেশন, ইন্টারভিউ এবং রিটেন টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, এখানে আমরা 12টা পোস্ট দেখতে পেলাম, 12টা পোস্টের নাম পেলাম। আরও আছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরে যদি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখানে আপনারা ডিটেলস দেখে নিন। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো চাইছে সবার থাকবে না, সুতরাং আমরা এগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করব না। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর যদি আপনি করতে চান তো করতে পারেন। ফ্রেন্ডস, এখানে মোটামুটি আমরা 13টা পোস্ট পেলাম এবং 1টা 2টো 5টা 10টা 20টা করে মোটামুটি বেশ ভালো অঙ্কের ভ্যাকেন্সিও পেলাম। টোটাল 24টা ভ্যাকেন্সি এখানে আছে, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমি প্রেফার করব সবথেকে ভালো হবে আপনার জন্য অ্যাপ্লাই করা মজদুর এবং ক্লার্ক, এই দুটোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন অ্যাপ্লাই করার সময়। এবার আপনাকে বলে দিই কীভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখুন, এখানে নোটস তারা দিয়ে দিয়েছে। এখানে আপার এজ লিমিট 40, 1/1/2018 হিসেবে আমি প্রত্যেকটা পদের ক্ষেত্রেই বলে দিয়েছি। অ্যাপ্লিকেশানস ফর্ম নট প্রপারলি ফিল ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মস উইল বি লায়াবল ফর ক্যান্সেলেশন। ওকে, তো আপনি যদি ফর্মটা প্রপারলি ফিল না করেন বা ইনকমপ্লিট রাখেন তাহলে কিন্তু আপনাকে ক্যান্সেল করে দিতে পারে। এটা বলেই দিয়েছে, তাদের যে ফর্মটা দিয়েছে নিচে দেওয়া আছে, ফর্মটা আপনারা A4 পেপারে ডাউনলোড করে নেবেন, A4 পেপারে প্রিন্ট আউট করে নেবেন। তার সঙ্গে ফর্মটাকে নিজের হাতে ফুলফিল করবেন পেন দিয়ে লিখে, বল পেন দিয়ে। তারপরে আপনি তার সঙ্গে যেগুলো অ্যাটাচ করবেন, এজ প্রুফ একটা অ্যাটাচ করবেন। এজ প্রুফ অ্যাটাচ করবেন, সেটা হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। আমি রেকমেন্ড করব মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স দিন। দেন আপনি 2 নম্বরে দিন আপনার ভোটার আইডি কার্ড, সেটাও ফটোকপি। অল নেসেসারি মার্কশিট অফ অল এডুকেশন কোয়ালিফিকেশান। আপনি যে যে যোগ্যতা দেখাতে চাইছেন, 8 পাস যোগ্যতা বা মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পিজি, সমস্ত আপনি এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিটগুলোকে ফটোকপি বানাবেন, সেগুলো এর সঙ্গে জুড়বেন। 4 নম্বরে দেবেন আপনার কাস্ট সার্টিফিকেট, যদি আপনি অ্যাজ এ কাস্ট ফিল আপ করেন, কোটায় ফিল আপ করেন, তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি জমা দেবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা এক্সপিরিয়েন্স জমা দেবেন। এনওসি, যদি আপনি কোথাও কোনো চাকরি করছেন বা কাজ করছেন, সেটার নো অবজেকশন সার্টিফিকেট সেখানকার অথরিটির কাছ থেকে এনে আপনাকে জমা করতে হবে। এই 6টা জিনিস আপনাকে জমা করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ নির্দিষ্ট দিতে হবে। ঘর করা আছে, সেই ঘরের মধ্যে আপনাকে সেলফ অ্যাটেস্টেড একটা ফটোগ্রাফ, অর্থাৎ ফটোগ্রাফের উপরে আপনি সিগনেচার করবেন। সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ কিন্তু সেখানে আপনি আঠা দিয়ে জুড়ে দেবেন। অ্যাপ্লিকেশনটাকে আপনাকে পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আপনি খুব ভালো করে এটা নজর করুন, পারলে লিখে নিন, নাহলে মনে রাখুন, আর নাহলে ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট করে নিন। এখানে আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে নির্দিষ্ট টাইমে। অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে এই জায়গাটা, আপনাকে ঠিকানাটা ভালো করে দেখে নিতে হবে। পোস্ট করে পাঠাতে পারেন বা নিজে হাতে দিয়ে আসতে পারেন। ইন দ্য রিসিভ অ্যান্ড ডেসপ্যাচ সেকশন অফ দিস মিউনিসিপ্যালিটি। ওকে, রিসিভ সেকশনে ওদেরকে পাঠিয়ে দিতে হবে। অল অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য, বলে দিই অ্যাড্রেসটা হবে এরকম: টু দ্য চেয়ারম্যান, বারাসাত মিউনিসিপ্যালিটি, আরবিসি রোড, পোস্ট অফিস বারাসাত, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, কলকাতা 700124। এই ঠিকানায় আপনাকে পৌঁছাতে হবে। অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা, 50 ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আপনি যদি জেনারেল ক্যান্ডিডেটে ফিল আপ করেন আপনার অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা, এবং যদি আপনি রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকেন, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি, তার ক্ষেত্রে কিন্তু 50 টাকা ফি লাগছে। উইল হ্যাভ টু পে অ্যাজ অ্যাপ্লিকেশন ফি থ্রু পোস্ট ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, দ্য সেড অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল। এখানে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করছেন না, সুতরাং অনলাইনভাবে পেমেন্ট করতে পারবেন না। আপনাকে দিতে হবে একটি পোস্টাল অর্ডার কিনে নিতে হবে। আপনি আপনার জেলার পোস্ট অফিস থেকে বা আপনার ব্লকের পোস্ট অফিসে যদি পাওয়া যায়, সব ব্লকে পোস্ট অফিসে পোস্টাল অর্ডার পাওয়া যায় না, তাহলে আপনাকে জেলা যেতে হবে। আপনার জেলার যে হেড পোস্ট অফিস আছে সেখান থেকে আপনি একটা, যদি জেনারেল হয়ে থাকেন 100 টাকার পোস্টাল অর্ডার কিনে নেবেন, আর যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন 50 টাকার পোস্টাল অর্ডার কিনে নেবেন। নিয়ে সেটাও কিন্তু ওই ফর্মের সঙ্গে আপনাকে পিন করে জুড়ে দিতে হবে। Candidates are requested to view the website of Barasat Municipality, that is www.barasatmunicipality.org for further details. যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে আপনি মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে আপনি ওখানে ফার্দার ডিটেলসের জন্য দেখতে পারেন। অ্যাপ্লিকেশন যেটা লিখবেন সেটাকে খামের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, যে 13টা পোস্ট এখানে আলোচনা করা হলো তার মধ্যে যে কোনো একটি আপনি এই ড্যাশে লিখে দেবেন। দ্য অ্যাপ্লিকেশন রিসিভড
আফটার 5 PM অন দ্য লাস্ট ডে উইল নট বি কনসিডার্ড। ওই যে শেষের দিন 15 দিন বা 18 দিন সময় দিচ্ছে, সেই দিন বিকেল 5টার পর থেকে আপনি কিন্তু আর অ্যাপ্লাই করতে মানে আপনার অ্যাপ্লিকেশন পৌঁছালে ওটা কিন্তু গ্রাহ্য করবে না। বিকেল 5টার পর নর্মালি পৌরসভা অফিস বন্ধ হয়ে যাবার মুখে। সো বিকেল 5টার আগে আপনাকে অবশ্যই জমা করতে হবে। ক্যানভাসিং অফ ক্যান্ডিডেটস অফ এনি ক্যান্ডিডেট উইল বি লায়াবল ফর রিজেকশন। যে কোনো কারণে কিন্তু আপনার ক্যান্ডিডেটসের যদি আপনার কোনো কিছু ওরা ফল্ট পায় তাহলে কিন্তু ওরা রিজেক্ট করতে পারে। তো এবারে আমরা দেখব যে অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম হবে। দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক এইরকম হবে। এটাকে আপনাকে A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে, তারপর নিজে হাতে ফর্ম ফিল আপ করতে হবে। ডান দিকে আপনি এখানে আপনার সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জুড়ে দেবেন। অ্যাড্রেসটা দেওয়া আছে, টু দ্য চেয়ারম্যান বারাসাত মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস বারাসাত, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, কলকাতা 70010124। এই হচ্ছে আপনার ফরম্যাট। এই ফরম্যাটটা আপনি প্রিন্ট আউট করবেন, ফর্মটা ফিল করবেন, করে কিন্তু আপনি পোস্টাল অর্ডার সাঁটবেন, সাঁটিয়ে খামে ভরবেন, খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অমুক, তারপর লিখে দেবেন ওখানে আপনার ক্যাটাগরি ওবিসি কি, এসসি কি, এসটি, সেটা লিখে দেবেন, দিয়ে খামটাকে আপনি পাঠিয়ে দেবেন নির্দিষ্ট ঠিকানায় বিকেল 5টার আগে। তো ফ্রেন্ডস, এত কিছু আলোচনা করা হলো, কিন্তু মেন জিনিস আপনাকে আমি বললাম না কত তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাইবো একটু হাইলাইট করে, এটা রিক্রুটমেন্টের মেমো নাম্বার হচ্ছে এইটা, এবং ডেট আছে 23/7/2018 নোটিফিকেশান ডেট, এবং 23/7/2018 থেকে আপনাকে 15 দিন, বা আপনি যদি নিজে বাই পোস্টে জমা করেন তাহলে 18 দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে ফর্মটা কিন্তু পাঠাতে হবে তাদের নির্দিষ্ট অ্যাড্রেসে, মাথায় রাখবেন। আশা করছি ভিডিওতে আমি আপনাকে সমস্ত কিছু বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার পর বেল আইকন অবশ্যই দাবান। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।